আখলাকুল ওয়ালাইকুম আম্বিয়া। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আখলাকুল আম্বিয়া জিতু স্যারকে, চ্যাম্পিয়ন রেইন বিএনবি। আপনি আমাকে আজকে সুযোগ করে দিয়েছেন। আজকে একটা স্পেশাল একটা প্রোগ্রাম আমি মনে করি এটাকে, যেহেতু আমরা অনেকেই টাকা ইনকাম করছি, কিন্তু সেই বিএনবি আর্ন করছি, সেই বিএনবি কে কিভাবে আমরা মানে আমাদের ইউজ করব, কিভাবে আমরা সেটাকে টাকায় অথবা পাউন্ডে অথবা ডলারে কনভার্ট করব, এই বিষয়টা নিয়ে আজকের একটা ট্রেনিং সেশন হবে ইনশাআল্লাহ। তো আজকে বাইন্যান্সের উপরে যে বিষয়গুলা আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আগে আমরা বাইন্যান্সটা কি একটু জানি, তারপরে আমরা হয়তোবা পিটুপি তে যাচ্ছি ইনশাআল্লাহ। কিছু জিনিস রেডি করেছিলাম, আমি একটু আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে হোয়াট ইজ বাইন্যান্স। বাইন্যান্সটা হচ্ছে, বাইন্যান্স ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। ইট allows users to buy and sell, trade, store, transfer, and earn cryptocurrencies like Bitcoin, Ethereum, USDT, BNB, and many more. Think of Binance as a digital financial ecosystem where you can manage your crypto in many different ways. Many facilities features of Binance are like এটা কি করতে পারবেন, স্পট ট্রেডিং করা যায়, বাই এন্ড সেল ক্রিপ্টো ডিরেক্টলি, সিম্পল interface for beginners, chart and tools and advanced users. P2P ট্রেডিং করা যায় এখানে। P2P মানে কি, এই যে আজকে যে বিষয় নিয়ে মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে P2P মিনস হচ্ছে পারসন টু পারসন, পারসন টু পারসন। ইউজার্স ক্যান বাই or sell crypto using local payment method. লোকাল বলতে আমাদের নিজস্ব জাতীয় টাকায় এটাকে মানে এটাকে কনভার্ট করে আমাদের যে, যেমন লাইক বাংলাদেশের মানে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারবো, এটা মানে P2P দিয়ে। Zero fees for buyers sellers. Many currency options including BDT, INR, PKR, NGT, etc. ফিউচার্স ট্রেডিং অ্যাডভান্স, যেমন ট্রেড উইথ লেবারেজ যেগুলো দিছে, সুইটেবল এক্সপিরিয়েন্স ট্রেডার্স, হাই পটেনশিয়াল প্রফিট, বাট রিস্কিও কিছু আছে যদি আমি ভালো করে না জেনে কাজ করি। আমাকে যিনি আমার আপলাইন আছে, আমরা চাইলে যেটা প্রথম দিকে আমরা মিনিমাম মিনিমাম 4 থেকে 5টা যে আমরা যে টাকাটাকে মানে বিএনবিটাকে যে কনভার্ট করব, ওই সময় আমি আমার আপলাইনকে সাথে রাখবো মিনিমাম 3 থেকে 5টা ট্রানজেকশনে। এরপর থেকে আমরা শিখে ফেলতে পারবো। তো বাইন্যান্স আর্নও করা যায়, আর্ন পজিটিভ প্যাসিভ ইনকাম থ্রো সেভিং করা যায়, স্টেকিং করা যায়, অটো ইনভেস্ট, এরপরে লগ স্টেকিং করা যায়, অনেকগুলো বিষয় আছে। আমরা এত বিষয় আসলে আমরা যাচ্ছি না আজকে, জাস্ট শুধুমাত্র P2P যেটা এটা আমরা করব। পজিটিভ সাইড অফ বাইন্যান্স এখানে আছে, লার্জেস্ট মোস্ট ট্রাস্টেড এক্সচেঞ্জ, বিলিয়নস অফ ডলার্স ট্রেড ডেইলি এখানে বিলিয়ন ডলারের কিন্তু লেনদেন হয়। এবং স্ট্রং সিকিউরিটি আছে এখানে, সাফু ফান্ড, সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজার্স, অ্যাডভান্স সিকিউরিটি ফিচার্স লাইক 2FA উইথড্রল, হোয়াইট লিস্ট ডিভাইস ম্যানেজমেন্ট, লো ট্রেডিং ফি। এখানে কিন্তু ট্রেডিং ফিটা স্পট ট্রেডিং করলে মাত্র 0.1% কাটে। আর এখানে ওয়াইড ভেরিয়েট অফ ক্রিপ্টোকারেন্সিজ, মোর দেন 350 প্লাস কয়েন্স এখানে কিন্তু করা যায়। তো আমি যেহেতু সিম্পল ভাবে বলছি, এখানে বাইন্যান্স ইজ দ্য লাইক এ গিয়ান্ট ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস ফর ক্রিপ্টো হোয়ার ইউ ক্যান বাই সেল ট্রেড। বাইন্যান্স দিয়ে কি করা যায়, বাই করা যায়, কেনা যায়, বিক্রি করা যায়, ট্রেড করা যায়, আর্ন করা যায়, লার্ন করা যায়, ট্রান্সফার মানি, মানে আমরা মানিটাকে ট্রান্সফার করতে পারি। ইটস ট্রাস্টেড, সিকিউরড অ্যান্ড প্যাকড উইথ ইউজফুল ফিচার্স ফর বাথ বিগিনার্স অ্যান্ড প্রফেশনালস। তো আজকে আমি এই প্ল্যাটফর্মে কেউ যদি P2P করার মতো কেউ থাকেন, তাহলে আমি বাই করে দেখাতে পারি আপাতত। এবং আজকের বিষয়টা যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা চাইলে কারোর মাধ্যমে করতে পারি। আর যদি আপনাদের কারো যদি এই মুহূর্তে অপশন দরকার না থাকে, তাহলে আমি নিজেই কিন্তু বাই করতে পারবো। আপনারা কি এই মুহূর্তে কেউ রেডি যদি না থাকেন, আমি নিজেই বাই করব, কোনো সমস্যা নেই। কেউ কি আছেন, থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। এমনকি বিকাশে মিনিমাম 1000 টাকা কারো থাকলে আপনারা বলতে পারেন,
আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নেই। আমি একটু জুমের ইয়েতে যাই। এখানে অলরেডি 18 জন পার্টিসিপেন্ট আছি আমরা। 18 জনের মধ্যে যদি কেউ না থাকেন তাহলে আমি নিজেই যাই। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনারা একটু ফলো করবেন এবং পুরো বিষয়টা রেকর্ড আকারে ইনশাল্লাহ আমাদের যে বাঁধন এন্টারপ্রেনার গ্লোবাল টিম ইউএসএ থেকে পরিচালিত হচ্ছে, উনি ওনার ইউটিউব চ্যানেলে এটা পাবেন। এটা লিঙ্কও ইনশাল্লাহ আগামীকালকে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো যেহেতু এখান থেকে কেউ করেন নাই, আমি সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে বাইন্যান্সে। এই যে বাইন্যান্সের এটা আপনারা দেখলেন নাকি? এটা হচ্ছে বাইন্যান্সে আমি ক্লিক করলাম, আমি আবারও এটাকে ফেলে দিলাম, আমি আবারও নতুন করে শুরু করলাম। সবার নতুনদের জন্য আমি বিশেষ করে এভাবে যাচ্ছি। এই যে বাইন্যান্সের অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্লে স্টোরে পাওয়া যায়। হ্যাঁ, প্লে স্টোর থেকে বাইন্যান্স, BINANCE, এই বাইন্যান্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা আসবে। এই অপশন আসার পরে এই যে উপরে, একেবারে উপরে 10টা 48 বাজে বাংলাদেশে, এখানে 3 লাইন আছে, এই 3 লাইনে আমি ক্লিক করলাম। তারপরে এখানে P2P আছে, একেবারে নিচে দেখেন রিকমান্ড, যেটা রিকমান্ডের নিচে দেখেন দুইটা মাথার মতো দেয়া আছে, স্কোয়ারের বামে P2P, এই যে P2P তে আমি ক্লিক করলাম। আমি এরকম 25,000 করে একটু আগে আসলে আমি ট্রানজাকশন করেছি। তো আমি এখন এতটা আমার দরকার নাই, আমি কম করব। আমি ধরেন 5,000 টাকা করলাম। এই যে 5,000 টাকা আমি এটাকে কি আই ওয়ান্ট টু বাই, আমি কিনবো, এই যে কনফার্ম দিলাম। তারপরে পেমেন্ট যে অপশনটা আছে, এই পেমেন্টের মধ্যে কি আছে, বিকাশ আছে, ব্যাংক ট্রান্সফার, খেয়াল করছেন ব্যাংক ট্রান্সফার আছে। আমার ব্যাংক ট্রান্সফার আমি করব না, আমি যেহেতু বিকাশে আমার টাকা আছে আমি বিকাশ দিয়ে করবো, তাহলে আমি কনফার্ম করে দিলাম। সবাই ক্লিয়ার তো? এটা এতটুকু তো ক্লিয়ার না? তাহলে এখানে দেখেন বাই আছে, সেল আছে, আমি সেলে যাব না, আমি তো যেহেতু বাইয়ে যাব, আমি কিনবো, আমি কিনবো, এই যে বাইয়ে যাচ্ছি। কোনো সমস্যা হলে আপনারা মানে আমাকে বলবেন, কোয়েশ্চেন করবেন, এটা বুঝি নাই। আমি একেবারে ওপেনলি মানে ইজি ভাবে বলার চেষ্টা করতেছি। এটা বাই এন্ড সেল, আমি এখন যেহেতু বাই করব, কিনবো আমি, তাহলে আমি বাইয়ে দিলাম। এখন এখানে একটা বিষয় সবাই খেয়াল রাখতে হবে, যে ব্যক্তির কাছ থেকে কিনবো ওই ব্যক্তিটা অনলাইনে আছে কিনা এটা আমরা আগে দেখবো। অনলাইনের চিহ্নটা কোন জায়গায় দেখেন, ওই যে একেবারে উপরে ইয়ো ইয়ো ক্রিপ্টো, ইয়ো ইয়ো ক্রিপ্টোর বা দেখেন একটা নীল একটা ইয়ে আছে, আইকন আছে, ছোট্ট করে একটা বিন্দু আছে, এই বিন্দুটা মানে সে অনলাইনে অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন তার কাছ থেকে আমি যে করব, সে কি কত সময় আমাকে সে দিবে। এখানে এই যে 125 যে 97 যেটা আছে, হ্যাঁ 125.97, যেটা এটা হচ্ছে ইউএসডিটি, এটা হচ্ছে প্রাইস 125 টাকা 97 পয়সা, এটা হচ্ছে এটা আজকের এই যে প্রাইসটা, এটা দিয়ে সে আমাকে দিবে। এবং সে আমাকে এই যে বিকাশের এখানে লেখা আছে দেখেন ছোট্ট করে 15 মিনিট, সে আমাকে 15 মিনিটে দিবে। তার মানে আমি 5,000 টাকা করেছিলাম, তো 5,000 থেকে সে 23,000 বিডিটি আমাকে সে দিতে পারবে। এটা বুঝতে পারছেন? তার মানে 5,000 টাকায় আমাকে এই যে ইয়াটা দিবে, বুঝতে পারছেন? 5,000 থেকে 23,000 পর্যন্ত আমাকে দিবে। তাহলে প্রথমটা কিন্তু একটু বেশি ব্যস্ত থাকে, প্রথমটা একটু ব্যস্ত থাকে, আর দ্বিতীয়টা নিলে ভালো হয়। দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে কি বেস্ট সার্ভিস, দ্বিতীয়টার নাম কি বেস্ট সার্ভিস। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি দ্বিতীয়টা কেন চয়েস করলাম, আরেকটা কারণ, তার কিন্তু এখানে গোল্ড বাটন দেওয়া আছে, দেখেন গোল্ড গোল্ড চিহ্ন দেওয়া আছে। এখানে কিন্তু অনেক বিষয় আছে। এবং সে ট্রেড কয়টা করছে দেখেন, ট্রেড কিন্তু 3,339টা ট্রেড করছে। এবং তার কিন্তু রেকর্ডটা খুবই ভালো, 100% রেকর্ড তার ভালো, বুঝতে পারছেন? 100% মানে 100% সে, তার এটা একটা পজিটিভ সাইড আছে তার। তার মানে তার কাছে কত কত ডলার আছে দেখেন, অ্যাভেলেবল $2,987 এই মুহূর্তে কিন্তু তার কাছে আছে। তার মানে প্রায় $3,000, প্রায় 3 লাখ টাকা নিয়ে বসে আছে। সে কি করবে, বিক্রি করবে, বুঝতে পারছেন? তো তাইলে আমি কি করলাম, সেকেন্ডটা চয়েস করলাম। সেকেন্ডটার মধ্যে রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, এবং 15 মিনিটে আমাকে দিতে পারবে। এবং এখানে সে অনলাইনে অ্যাক্টিভ আছে, এটা প্রমাণও আছে। তাহলে আমি দ্বিতীয়টা চয়েস করলাম। তার মানে আমি বাইয়ে ক্লিক করব, ওই যে ডান দিকে BUY, বাইয়ে ক্লিক করলাম। এখন যে বিষয়টা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে দেখবেন তার লেখাটা একটু পড়তে হবে। দেখেন একেবারে ইজি, বুঝলে কিন্তু একেবারে ইজি। তো
একটু মানে খুবই সতর্কতা করা লাগে আর কি, কিছু বিষয় আছে আমরা ক্লিক করতে গেলে একটু বুঝে শুনে ক্লিক করতে হবে। তো দেখেন অ্যাডভার্টাইজের ইনফো যেটা আছে, বেস্ট সার্ভিস বিডি লেখা, অনলাইনে সে অ্যাক্টিভ আছে, এবং আসসালামু আলাইকুম লেখা আছে, ডিয়ার কাস্টমার, আসসালামু আলাইকুম ডিয়ার কাস্টমার, বিকাশ, নগদ, বিজনেস অ্যাকাউন্ট, ক্যাশ আউট করবেন। তার মানে ক্যাশ আউট মানে কি, তার এটা অবশ্যই কি এজেন্ট, ক্যাশ আউট করবেন এন্ড সেন্ড মানি। অবশ্যই আপনাকে ক্লিয়ার স্ক্রিনশট দিতে হবে, না হলে রিলিজ করা হবে না। বুঝতে পারছেন? এবং থার্ড পার্টি পেমেন্ট নোট এলাও, অন্য কোনো নাম্বারে আপনি দিতে পারবেন না। আপনার এই যে নিজের এই যে বিকাশটা আছে এই মোবাইলেই থাকতে হবে, অন্য মোবাইলে করলে আপনি স্ক্রিনশট দিতে পারবেন না। বাটন মোবাইলে যদি আপনার বিকাশ থাকে তাহলে তো স্ক্রিনশট দিতে পারবেন না, একটা ঝামেলার বিষয়। এজন্য চেষ্টা করবেন যে মোবাইল দিয়ে আপনি বাইন্যান্স করবেন ওই মোবাইলে কিন্তু আপনার বিকাশটা থাকতে হবে। তার মানে আমি কি করব, ক্যাশ আউট করবেন যেহেতু বলা আছে এখানে, অবশ্যই আমি প্লেস অর্ডার দিতে পারি। এই যে প্লেস অর্ডার, নীল প্লেস অর্ডার দিলাম। এখন দেখেন, এই যে দেখেন আরেকবার আমি রিকনফার্ম হয়ে নিলাম, এই যে তার ওয়ালেটটা দেওয়া আছে এখানে, রিমার্কস বিকাশ এজেন্ট দেওয়া আছে, তার মানে আমি ক্যাশ আউট 100% হয়ে গেলাম। কিন্তু কখনোই ট্রান্সফার নোটিফাই সিলেক্টের আগে আমরা চাপ দিব না, এটাতে দিলেই ভেজালে করবেন। এই একটা জিনিস খেয়াল রাখবেন। তাহলে আমরা কোথায় ক্লিক করব, প্রথমে ক্লিক করব হচ্ছে চ্যাটে। চ্যাট, এই যে উপরে CHAT চ্যাট দেওয়া আছে এখানে, এটা হচ্ছে কি তার ইনবক্স। হ্যাঁ, এখানে দেখেন চ্যাট দেওয়া আছে, এই যে চ্যাটে আমি ক্লিক করলাম। চ্যাটে ক্লিক করার, এই যে দেখেন কি লেখা আছে এখানে, ফাইন্যান্স অ্যাকাউন্ট যে নাম দেওয়া আছে ওই নামের বিকাশ নগদ রেকর্ড হইতে হবে। তার মানে আমার নামের সাথে আমার সবই কি আছে, মিল আছে। হ্যাঁ, মিল আছে। তার মানে আমি এই জায়গায় কি করব, এই জায়গায় একটা কাজ করবেন আপনারা, অনেক সময় বাংলাদেশের জটিলতার কারণে প্রথমে কি করবেন, প্রথমেই আপনি বলবেন কি আছেন কি, অথবা আমি যেমন যেটা করি, আমি আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম ভাইজান, এই এই আমি এটা দিলাম। ঠিক আছে, এখন বললাম যে আছেন কি, লিখলাম আছেন কি। মানে অনেক সময় আছে না যে সে অনলাইনে অ্যাক্টিভ আছে কিন্তু মোবাইল পাশে নেই, এরকম হইতে পারে। আছেন কি, তার মানে সে যে কথাটা লিখছে এটা আমাকে পড়তে হবে। হ্যাঁ, এখানে রকেট, যে নগদ নাম্বার আছে, বিকাশ ক্যাশ আউট নাম্বার আছে, এই যে বিষয়গুলো লেখা আছে, বাইন্যান্স অ্যাকাউন্ট যে নামে দেওয়া আছে সেই নামে থাকতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি যে কাজটা করব, আমি আমার নাম্বার লিখে আমি তাকে আমার নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এই যে আমার নাম্বারটা আমি লিখে দিয়ে দিলাম, যদি ইন কেস কোনো প্রবলেম হয় যে মানে সে আমাকে কিভাবে টাকা দিবে, এই জন্য আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এটা আমার নাম্বার। আমি এভাবে খুব ক্লিয়ারলি করি, যার কারণে আমার কখনোই ডিস্টার্ব হয় নাই। এই যে সে বলছে জি, দেখছেন, সে কিন্তু আমাকে একটু মাঝে মাঝে রেসপন্স করেন জিতু ভাই। দেখেন সে কিন্তু লিখছে জি, জি জি কথা লিখছে না। জি হ্যাঁ, থ্যাংক ইউ জিতু ভাই। তো সে কিন্তু লিখছে জি, তার মানে কি সে অলরেডি অ্যাক্টিভ আছে, তার মানে আমার আর দেরি করার করার দরকার নেই। দেখেন দেরি কেন করবো না জানেন, উপরে দেখেন টাইমটা কিন্তু 12 মিনিট 52, তার মানে আমাদের প্রায় 3 মিনিট চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের এই সময়ের ভিতরেই করতে হবে। এখন আমি কি করব, এখন আমি বিকাশ ক্যাশ আউট নাম্বার যেটা এজেন্ট নাম্বারটা, এই যে আমি এখানে কপি করব, 01326013812, এটা আমি কি করব, এই যে কি করবো, এই যে কপি চিহ্ন আসছে, আমি কপিতে দিলাম। জি, এবং বুঝতে আমি, পারছি। সরি, ওকে, থ্যাংক ইউ জ্যোতি ভাই। তো আমি ক্যাশ আউট নাম্বারটাকে কপি করলাম। এটা আমি একটু খেয়াল রাখবো যাতে অন্যগুলা ক্যাশ মানে যাতে না যায়। আপনি বিকাশ করবেন, বিকাশেরটাই ক্যাশ আউট করতে হবে। এই যে বিকাশ আছে, বিকাশেরটাই ক্যাশ আউট, আমি সরি, বিকাশেরটা কি করব, কপি করবো। এই যে কপি করলাম। এখন আমি কোথায় যাব, এখন আমি বিকাশে চলে যাব। বিকাশ, আমার যে বিকাশ আছে বিকাশে চলে যাব। আচ্ছা তাহলে এখন আমি বিকাশে আচ্ছা, একটু যারা কহোস্টে আছেন অন্য কেউ যদি সাউন্ড করে একটু মিউট করে দিবেন। এই যে আমি বিকাশে গেলাম, বিকাশে আমি আমার পিন দিব, পিন দিয়ে আমি ভিতরে যাব। এই যে এখন আমি কি করব, ক্যাশ আউট করব। এই যে তার নাম্বারটা কপি করছিলাম না, এই যে পেস্ট, এই যে পেস্ট, কিন্তু অন্যটা কিন্তু হয়ে গেছে, ঠিক না? আচ্ছা আমি কি করবো, এটা ভুল হয়েছে যেহেতু, এই ভুলটা অনেকে কিন্তু করতে পারেন, এটা এটা কিন্তু করা যাবে না। এই যে আমি কিন্তু এটা কি করলাম, এইভাবে করেও জি করা যায়, অথবা আপনি চাইলে আরেকটা জায়গায় করেও করতে পারবেন। এখন আমি এই যে নাম্বারটা দেওয়া আছে এটাকে আমি আরেকবার এই জায়গায় গিয়ে কি করলাম দেখে নিলাম যে ঠিক আছে কিনা। বিকাশেরটা 01326
0132 60 13 812 0132 60 13 812 হয়েছে কিনা? এটা হয় নাই, আমার এটা হয় নাই কিন্তু, খেয়াল করছেন? জি না। তাহলে আমি জি। আবার গেলাম, এটা ইচ্ছা করে করছি আমি সবার বোঝার জন্য। দেখেন এই যে বিকাশ ক্যাশ আউট নাম্বার, তার মানে এই জায়গায় আমি কি করব, কপি করব। কপি করে আমি আরেকটা জায়গায় আমি কি করব, আমি এই জায়গায় দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। এই যে ঠিক না, এটা সব নাম চলে আসছে না, জি। সব নাম চলে আসছে। আমি এই যে জায়গায় একটু টেস্ট করছি, এই যে বিকাশ, এই দেখছেন, আমি কিন্তু আমার এই জায়গায় আরেকটা মেসেজে দিয়ে আমি আমার আরেক নাম্বারে দিয়ে আমি কি করলাম, আসল কপিটা করে ফেললাম, দেখছেন? এই যে জি। এইভাবে অনেকে বেড়া লাগতে পারবে, যে আমি বেড়াটা দেখে আমি ভেঙে দিলাম। আসুন আমরা এখন যাব বিকাশে। এই যে বিকাশ আছে, বিকাশে গেলাম, বিকাশে গিয়ে এই যে আপনারা না বুঝলে বলবেন, এই যেখানে পেস্ট করলাম। তার মানে আমার নাম্বারটা ঠিক আছে, 01326 01326 60 13 812। ওকে, আবার জি। চেক করলাম, আমি আবার চেক করলাম, এই যে 0132 60 13 812 হয়েছে এটা? জি। জি। হয়েছে। না বুঝলে বলবেন, কোনো সমস্যা নেই। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কভাবে দিবেন। আমি আবারও এটাকে পেস্ট করলাম, এই যে ঠিক আছে, 0132 60 13 812 ক্যাশ আউট করলাম। কত লিখবো এখন? 5000। এই যে 5000 দিলাম। ক্যাশ আউট যেহেতু আমার এখানে খরচটা লিখতে হবে না, খরচটা অটো কেটে নিবে। আমি এগিয়ে যান দিলাম। এখন কি করব, আমার এই যে পিন নাম্বার দিয়ে দেবো, যে পিন নাম্বার দিলাম। এখন আমি এই যে টাকা ট্রান্সফার করলাম। এখন আপনি যে স্ক্রিনশটটা দিবেন, এটাকে আপনার যে নতুন ব্যালেন্স আছে এটাকে কি করবেন, হাইড করে দিবেন। এই যে আমি হাইড করে ফেলছি, দেখছেন? এই যে আমি স্ক্রিনশট দিছি। এখন আমি চলে যাব এই যে বাইন্যান্সে গিয়ে কি করব, এই যে ট্রান্সফারে ক্লিক করব, এই যে এই জায়গায় ক্লিক করব। আমি লিখতে পারি পেইড অথবা অলরেডি পেইড, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমি কি করব, ওই যে আমার স্ক্রিন, ও দেখেন আমাকে দিয়ে দিছে, দেখছেন? আমি এগুলা বলার আগে সে দিয়ে দিছে, কিন্তু আমি কিচ্ছু দিতে হয় না, দেখছেন? সে আমার অনেক আগের ইয়া, তো সে অলরেডি আমাকে, আমি পজিটিভ ইয়া তারা দিয়ে দিছি। আচ্ছা আসুন আমরা, যেহেতু দিয়ে দিছে আমার আর মানে কিছু লাগবে না। আচ্ছা এখন আমার কাজটা কি দেখেন, এই যে আমার কিন্তু $39, 5000 টাকা কিন্তু $39 দিয়ে দিছে। একটু খেয়াল করেন, এই জায়গার মধ্যে কিন্তু কনভার্ট জি। আছে, কনভার্ট করতে গিয়া, দাঁড়ান একটা সেকেন্ড, আমি আমার যে 11টা, এটা তো কোরিয়ান মোবাইল, তো ওই টাইম সেটিং করে দেওয়া, এটাতে স্লিপ মোডে চলে গেছে। আচ্ছা এই জায়গায় যে আমার ডলারটা আসলো, হ্যাঁ আমি পজিটিভ তারে দিলাম। এখন দেখেন কনভার্ট শব্দটা লিখে আসছে, আবার কি আসছে, সাবস্ক্রাইব আসতেছে। তাহলে এই সাবস্ক্রাইব আমরা দিব না, আমরা কনভার্ট আসার সাথে সাথেই ক্লিক করব। এই যে আমি ক্লিক করলাম, দেখছেন? জি। আমি কিন্তু খুবই ইজিলি দেখাচ্ছি, অনেকে কিন্তু অনেক কমপ্লিকেটেড করে ফেলে, অনেক কমপ্লেক্স করে ফেলে, দেখছেন? আমি কিন্তু ওই কনভার্টে চাপ দেওয়া মাত্র এটা চলে আসছে। তার মানে এখন কি করব, যে আপনি যেটাই কনভার্ট করবেন ওইটা আপনি কি করবেন, ওইটা নিচে রাখবেন। আমি ইউএসডিটি কিনলাম, এখন আমি কি করব, বিএনবি যেটা বানাবো ওইটা কি করব, এটা নিচে থাকবে। যদি এরকম হইতো তাহলে হইতো না, কিন্তু খেয়াল করেন, আমি তো জি। ডলার থেকে বিএনবি বানাবো, এটা কি হয়েছে? এটা হয় নাই। আমি এই যে দেখেন একটা বর্ষির মতো একটা চিহ্ন দেওয়া, এটার মধ্যে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। এই যে দেখেন আমার ইউএসডিটি আছে, আমি এটাকে বিএনবি করবো, এই জন্য বিএনবিটা নিচে থাকবে। তাহলে আমি প্রিভিউতে ক্লিক করলাম, এখন আমার সব ঠিক আছে। এখন এই যে 9 সেকেন্ড দেওয়া, 8 সেকেন্ড দেওয়া আছে, এই যে কনফার্ম হলুদ, কনফার্মে দিয়ে দিব। এটা কিন্তু অনেকে 8 সেকেন্ড পার হইলে পরে একটু ইয়ে হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়। তো এই যে আমার অলরেডি হয়ে গেছে, খেয়াল করছেন? জি। আমার জি। কিন্তু জি। বিএনবি অলরেডি কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। তার মানে আমার ডলার থেকে বিএনবি বানিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখন জি। আমি বাইর হয়ে যাব, এটাকে আমি ফালাই দেব, এটাকে আমি ফালাই দিলাম। এখন আমি নতুন করে আবার যাব, এখানে গিয়ে চেক করে আসবো সব ঠিক আছে কিনা। কোথায় দেখবো, এই জায়গাটা, এই যে আমার নিচে দেখেন, একেবারে মোবাইলের নিচে হোম আছে, মার্কেট আছে, ট্রেড আছে, ফিচার আছে, অ্যাসেট আছে। মোবাইলের একেবারে নিচে ডান দিকের কর্নারে অ্যাসেট আছে, এই অ্যাসেটে ক্লিক করলে আমি পেয়ে যাব। বুঝতে পারছেন? এই যে $39.55 আমি পেয়ে গেছি। এখন এটাকে আমি কোথায় নেব,
সেফ ফাইলে নিব, কারণ আমি তো অবশ্যই র্যাঙ্ক আপগ্রেড করতে হতো, নিজের এটা করা লাগে না? তাহলে আমাকে জি কোথায় নিতে হবে? ওই আমার ওয়ালেটে নিতে হবে। তাহলে আমি কোথায় যাবো? আমি সেফ পালে যাব। এই যে সেফ পালে গেলাম, আমার এখন বর্তমানে $74.19 আছে। হ্যাঁ, এখন আমি অ্যাড্রেসটা কোথায় পাবো? অ্যাড্রেসটা তো অনেকেই জানি আমরা। সেন্ডের পরে যে রিসিভ আছে, এই যে ডলারের নিচে সেন্ডের পরে রিসিভ, এই রিসিভে ক্লিক করলাম, কপি বিএনবি তে ক্লিক করলাম, এই যে আমার এই যে কপি চলে আসছে, এই যে কপি করলাম। কপি করার পরে এটাকে আবার ইজি করব। এই যে ইজি করলাম, চলে গেলাম আমি বাইন্যান্সে। এখন কিভাবে আমি এই ডলারটাকে সেন্ড করবো সেফ পালে, তাই তো? যেহেতু বাই করতেছি, তাহলে আমি এই সেন্ডও দিতে পারি, বিএনবি তেও ক্লিক করতে পারি। আমি যেটা করি হচ্ছে এই বিএনবি মধ্যে ক্লিক করলাম, বিএনবি মধ্যে ক্লিক করে নিচে যে সেন্ড আছে, অ্যাড বিএনবি, সেন্ড বিএনবি, ট্রান্সফার বিএনবি, তাহলে আমি কি করব এখন? অবশ্যই সেন্ড করব সেফালে। তাহলে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করার পরে অন চেইন উইথড্র, এটা সবাই মনে রাখবেন, অন চেইন উইথড্রতে ক্লিক করব, এই যেটাকে ইগনোর করব। এই দেখেন, অন চেইন উইথড্র তো ক্লিয়ার, মানে ক্লিক করার পরে কিন্তু চলে আসছে লং প্রেস টু পেস্ট, এই যে আমি পেস্ট করলাম। অথবা আপনারা যদি আরেকটা ডিভাইস থেকে ইয়া করেন, এখানে দেখেন, এখানে কিন্তু কোড বারকোডের চিহ্ন আছে, ওখানে ক্লিক করা মাত্রই আপনি আরেকটা মোবাইল থেকে এটা আনতে পারবেন, সিস্টেম আছে। তো আপাতত কপিটা দেখাইলাম, এবং এখন নেটওয়ার্কটা সিলেক্ট করব। এইটা কিন্তু খুবই সাবধান, নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্কে দিবেন না, বিএসসি আছে বা অন্য কিছু আছে দিবেন না। কোথায় দিবেন? ওপি বিএনবি তে ক্লিক করবেন। এই যে ওপি বিএনবি তে ক্লিক করলাম, তারপরে আমি এখানে লিখবো কত কত বিএনপি আনবো। আমি সব যেহেতু আনবো, তাহলে ম্যাক্সে দিব, মানে ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম, এই যে হলুদ ম্যাক্স, এই যে ম্যাক্সে দিলাম। ম্যাক্সে 2বার টাচ করবো, 3বার টাচ করবো, তাহলে যদি কোনো মানে অনেক সময় টাচ পরে না, বিধায় আমরা এটাকে 2-3বার করবো। তাহলে তারপরে আমরা উইথড্র, নিচে লেখা আছে হলুদ। বাইন্যান্সের কারবার কিন্তু বেশিরভাগ হলুদে, সবাই খেয়াল রাখবেন। এই যে হলুদে ক্লিক করব, এই যে হলুদে, দেখছেন? এটাকে এই যে কনফার্ম দিয়েছি, এখন কিন্তু হয়ে যাবে, দেখেন এই যে হয়ে গেছে। ভেরিফাই উইথ পাস কি আমার চলে আসছে, আমি পাস কি দিলাম। এটা হচ্ছে মোবাইলের পাস কি, বুঝছেন? মোবাইলের পাস কি দিলেই হয়ে যাচ্ছে। এই যে উইথড্রল প্রসেসিং, এখন আমরা এখান থেকে এই যে মিনিমাইজটা করবো, একবার নিচে যে মোবাইলের জিরো, এই যে মিনিমাইজ করলাম। এখন আমি ওয়েট করব কোথায় গিয়ে? এখানে গিয়ে ওয়েট করলাম। $74 ছিল আমার। তাহলে আমি এটাকে কি করব? এই যে আমি একটু আপডেট করব, রিফ্রেশ করব, রিফ্রেশ করলেই এই যে চলে আসছে। তার মানে 114, আর আমার আগে কত ছিল? 74। ঠিক আছে, 74 আচ্ছা। 74, আচ্ছা, 114 - 74, না এখানে 75, মেবি 75 হয়ে গেছিল। এই যেমন $39 হয়ে গেছে। 74 পয়েন্ট কত ছিল আর কি। তার মানে আমার সব কিন্তু চলে আসছে। এখন এটা যে আসছে, আপনি যদি কারো একটা আয়না দেন, আপনি স্টেটমেন্টটা কিভাবে দিবেন? এটা কিন্তু এত স্বচ্ছ একটা প্ল্যাটফর্ম, দেখেন আপনি যে কি করছেন। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু কি আছে, এই যে স্টেটমেন্ট কিন্তু আছে। কোত্থেকে আসছে এটা? ওই যে উপরে একটা ফ্রম, মানে এটা যে বাইন্যান্সের অ্যাড্রেস, আসছে কোথায়? 9F হচ্ছে 2, মানে এটা আমারটা, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমারটা। দেখেন কিছুক্ষণ আগে কিন্তু মানে আমি আরেকটা ট্রানজাকশন দেখাই আপনাদেরকে। এই আরেকটা ট্রানজাকশন, যেমন আমি কিন্তু ইউএসএ এর মামাকে আমি কিন্তু একটা এই জিনিস সেন্ড করছি, এই দেখেন। এই যে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে কত সেন্ড করছি, এই যে দেওয়া আছে এখানে। কত বিএনবি? 0.4634। 0.4634 মানে কত, কত বিএনবি জানেন? আমি আপনাকে দেখাই। এটা জানবেন কেমনে? 0. কত ছিল, আবার আবার দেখি। 0.46, 0.4634, এটা আমি কত টাকা হয় দেখেন। এই জায়গায় ক্লিক করব, এই জায়গায়, এই জায়গায় যে বিএনবি লিখলাম 0.4634, তার মানে প্রায় $425 মতো সেন্ড করলাম। ঠিক আছে, ধরেন 25 425, বা মানে বিএনবির দাম ওঠানামা করতেছে, এখন 425 দেখাইতেছে, আগে 422 ছিল। আচ্ছা, 422 আমি ধরি, $422, 422 ইন্টু 130, প্রায় 55,000 টাকার, বুঝতে পারছেন?
তো এই হচ্ছে বিষয়। এভাবে করে আমরা কিন্তু P2P-টা আমরা চাইলে জি করতে পারি, এবং P2P এই যে আপনার ইয়াটা আপনি চাইলে এই জায়গায় গিয়ে সব ট্রানজাকশন কিন্তু আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এই যে উপরে কিন্তু দেওয়া আছে, এই যে এখানে অল ট্রানজাকশন দেখেন, আমার কিন্তু প্রতিনিয়ত এই যে ট্রেড কিভাবে এই যে ট্রানজাকশনটা আপনি দেখতে পারবেন, প্রতিনিয়ত ট্রানজাকশনও দেখতে পারবেন। এই যে কিভাবে আমি প্রতিনিয়ত করতেছি, সব কিন্তু অর্ডার কমপ্লিট, এই যে কত বড় অর্ডার, অভাব নাই। বুঝতে পারছেন? এবং আপনি চাইলে আমাদের এই যে ইয়াতে আমাদের যে সেফপাল আছে, সেফপালেও কিন্তু আপনি অল ট্রানজাকশন কিন্তু আপনি দেখতে পারবেন। অল ট্রানজাকশন এখানে এই যে দেখতে পারবেন এখানে। এটা শেষ হবে না। এটা প্রায় 1 ঘন্টা লাগবে। অনেক, অনেক ইনকাম আসছে আমার। অনেক ইনকাম। এদের রিসিভ যেগুলো সব কিন্তু ইনকাম। সব ইনকাম। এরকম চোখে দাদা লেগে যায়, শেষ হয় না এটা। অনেক লম্বা। বুঝতে পারছি। তো কাজ করলেই কাজ হয় ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শুধু বাই থাকুক, আরেকদিন আমরা আমরা সেল করব। আমি আসলে একটু টায়ার্ড আজকে। আজকে যেহেতু একটা জায়গায় আমি গেছিলাম, একটু জার্নি করে আসছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা সেলটা আমরা অনেক অন্যদিন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের সেশনটা মনোযোগ দিয়ে আপনারা সবাই দেখার জন্য। আবারও কথা হবে, দেখা হবে আরেকটা প্রোগ্রামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যায়ে আপনাদের অনুভূতি জানতে চাইবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের ট্রেইনার রাজু ভাইকে, এত সুন্দর করে যে আমাদেরকে একটা ট্রেনিং উপহার দিয়েছেন। আমার মনে হয় আমাদের প্রত্যেক সহযোদ্ধাগণ বুঝতে কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি আশা করব আমাদের প্রত্যেক সহযোদ্ধাগণ যেন আমাদের রাজু ভাইয়ের মতন আগামী দিনে ট্রেইনার হওয়ার